আসসালামু আলাইকুম। কি অবস্থা? একখান আগে দিয়ে ফেসবুকে ঢুকে যাইতে ওরে বাপ রে বাপ! হেতারা সব তুলমাতুল করিয়ে ফেলাইতেছে। আগাজি যে কি করলো? আগাজি যখন ব্যাটিং করতে গেছে তখন হচ্ছে নন স্ট্রাইকে ছিল এবং রান আউটের শিকার হইছে মেহেদী মিরাজের হাতে। ঘটনাটা হইছে কেমনে আমি কই। ওই যে পাশ দিয়ে রেজওয়ান, মেহেদী হাসান বোলিং করছে। রিজওয়ান একটা বল একটা ব্যাটে লাগেছে। সালমান আলী আগা বরাবর আইতেছে। আগাজি কি করছে বলটারে বালপাকনামি কইরা সামনে যাইয়া মেহেদী মিরাজের হাতে দিতে চাইছিল। কিন্তু মিরাজ এর আগে বলটা লইয়া স্টাম্পে মাইরা দিছে। আগাজির প্রতি আমার কোয়েশ্চেন, আপনারে কেউ ভাই বালপাকনামি কইরা সামনে যাইতে কইছে? না কেউ কিছু করতে কইছে? আপনি হইছেন ব্যাটসম্যান, আপনি ব্যাটিং এর দিকে মন থাকবেন। বলটা কই আইয়া সুযোগ পাইলে রান লইবেন নইলে লইতেন না। আপনি দাগের বাইরে যেয়ে আপনি বল নিতে গেছেন, এটা তো আউট হইবেই। মানে অ্যাবসোলিউটলি এখানে এখন অনেকে সমালোচনা করছে ভাই এটা কোন স্পোর্টসম্যানের কাজ হইলো? আরে ভাই স্পোর্টসম্যানের গোষ্ঠী গেলে আপনার। বাংলাদেশ এখন র‍্যাংকিং হইছে ১০ নাম্বার। বাংলাদেশের সিরিজ এটা খুবই গুরুত্বপূর্ণ। আগাজি তখন রান আছিল ৬২ রানে। যদি আগাজি থাকতো তাইলে হচ্ছে কত? রান চলে যাইত ৩৫০ র উপরে। তখন বেটা কি করতেন আপনারা? তখন তো বলতেন বাংলাদেশ কি করছে? এভাবে সহানুভূতি দেখাতে গিয়া সিরিজটাই তো হাইরা গেছে। ভাই এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ জিততে পারলে আমরা ২-০ আগে যামু। সো যেটা রুলস সেটা রুলস এর মধ্যে আমরা থাকি। এত কিছু দেখার দরকার নাই। মেহেদী মিরাজ ভালো কাজ করছে। এখন শুধু ভাই কোন চুনা না লাগাইলেই হয়, ব্যাটিংটা খুব ভালো করলেই হয়। এটাই হচ্ছে কথা।